আসসালামু আলাইকুম। ডে 3, আলহামদুলিল্লাহ। আমরা যদিও প্রশ্ন যখন করি, প্রশ্নটার মধ্যে দেয়া আছে যে ফজর সালাত আদায় করেছেন কিনা। আমি খুবই অ্যাওয়্যার যে আমাদের গ্রুপে অনেকে আছে যারা মুসলমান না, অথবা এমন অনেকে আছে যারা আপনার ফজরের নামাজের জন্য এখানে গ্রুপে জয়েন করে নাই। তারা হয়তো মেডিটেট করবে। সো এটাকে আপনি ফজরের নামাজ অথবা আপনার জন্য আপনি মেডিটেশন হিসেবে আপনি প্রশ্নটাকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সিম্পলিফাই করার জন্য, যেহেতু অনেকে ফজরের নামাজটাকে গুরুত্ব দিচ্ছে, সেই জন্য করা। আজকে যেহেতু শুক্রবার, সো আমি পার্টিকুলারলি ফজরের নামাজ নিয়ে আমি একটু বলতে চাই। কারণ অনেকে আমাকে বলেছে আমি ফজরের নামাজের অভ্যাসটা অনেক বছর ধরে করতে যাচ্ছি, কিন্তু পারছি না। সো সেই জায়গাটা থেকে কিছু আলোচনা, তো কিছু ডিসকাশন আজকে যেহেতু শুক্রবার, আমি সেটা নিয়ে করি। দেখেন, আপনি যদি, আমরা বলি না যে মুসলমানদের এখন সমস্যা কি, মুসলমানরা এত ক্রাইসিস, মুসলমানদের এত ডিফিকাল্টিজ, আমরা খুব কমই ভুলে যাই যে আমি যখন বলছি মুসলমানদের প্রবলেম, আমাদেরকে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবলেমগুলোকে কীভাবে দেখছেন, কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখতে হবে। আমাদের পছন্দ মতো দেখলে হবে না। আমার কাছে মনে হয় এটা সমস্যা, আমার কাছে মনে হয় এটা সমস্যা না। সমস্যাকে এটা দেখতে হবে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা কমফোর্টেবলি নামাজ ছেড়ে দিই। আপনি যদি দেখেন আজকে জুম্মার নামাজে মসজিদে কি পরিমাণ মানুষ জুমার সময় হবে ভার্সেস এই ফজরের নামাজে কি পরিমাণ মানুষ ছিল মসজিদে, তাহলে আপনি বুঝবেন গ্যাপটা কত বেশি। তাও তো এটাও ঠিক যে জুমার নামাজ অনেকে পড়ে না, সেটা তো একটা আছে। আর আমি যদি বলি যে যদি এত মানুষ জুমার নামাজ পড়তে পারে, তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য ফজর নামাজ ফরজ ছিল। তারা কি আসছে? না, তারা আসে নাই। এটা একটা বিশাল ইন্ডিকেটর যে আসলে ইসলামকে যেভাবে ধারণ করা উচিত খুব ফান্ডামেন্টাল লেভেলে, সেটা মুসলমান ধারণ করতেছে না। এবং মুসলমানদের সবচেয়ে বড় অপরাধের একটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে মুসলমানরা খুব ইজিলি এবং কমফোর্টেবলি ফজরের নামাজ ছেড়ে দিচ্ছে, এবং একেবারে সামষ্টিকভাবে টু আ পয়েন্ট। যে ফজরের নামাজ পড়ে, উঠে ফজরের নামাজটা সময় মতো পড়ে, ছেলেরা জামাতবদ্ধ হয়ে পড়ে, এটা হয়ে গেছে এমন একটা বিষয় যে ওরে বাবা কি অসাধারণ মুসলমান। বাট আসলে এটা অসাধারণ মুসলমানের বিষয় না, এটা একটা সাধারণ মুসলমানের বিষয়। এটা হচ্ছে গিয়ে জাস্ট আপনাকে মানে মুসলমান হওয়ার জন্য না করলেই না, ওই লেভেলের একটা বিষয়। সো আপনি যদি, আমরা বিভিন্ন কোর্টের কথা বলি, তাই না, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কোর্ট আছে। যে ধরেন আমি একটা জিনিসটাকে আপনি একটু এভাবে চিন্তা করেন, ধরেন লেটসে আমি একটা অপরাধ ধরলাম, ধরেন ড্রাগসের মধ্যে অনেক রকম আছে, ধরেন গাঁজা, একটা উদাহরণ দিচ্ছি আমি। এই যে গাঁজাটা আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশে আপনি যদি গাঁজা নিয়ে ধরা খান, শাস্তি কিন্তু বিভিন্ন রকম হবে। খেয়াল করেন, আপনি যদি ধরেন আপনার কাছে গাঁজা পাওয়া গেল, আপনি কানাডায় গাঁজা লিগালাইজড। আবার ওই একই গাঁজা নিয়ে আপনি যদি পৃথিবীর বিভিন্ন অন্যান্য দেশে, কিছু মিডল ইস্টার্ন কান্ট্রিতে যদি আপনি গাঁজা সহ ধরা খান, অথবা ধরেন আপনি যদি সিঙ্গাপুরে যদি আপনার কাছে প্রচুর পরিমাণে গাঁজা ধরা পড়ে, তাহলে অনেকগুলা কান্ট্রিতে আপনার খবর আছে কোর্টে, অ্যাবসলিউটলি আপনি শেষ, সিরিয়াস পানিশমেন্ট হবে। গাঁজা কিন্তু একই গাঁজা, কিন্তু এক একটা দেশ তার দেশের নিরাপত্তার জন্য, সুরক্ষার জন্য এই একটা গাঁজা, কেউ এটাকে অপরাধ বলতেছে, কেউ এটাকে লিগালাইজ করতেছে। ইন্টারেস্টিং। কিন্তু এখন ধরেন আপনি একটা দেশে থাকেন যেখানে গাঁজা বিরাট বড় অপরাধ, গাঁজা খাওয়া। এখন ওই দেশে আপনি আছেন 10 বছর ধরে, এবং আপনি ওই দেশে গাঁজা খাইলেন, তবে ধরা পড়ে আপনি কোর্টে গিয়ে আপনি বললে হবে যে আসলে আমি তো এটা এত আমি তো এটা কি বলবো, আমি তো ভাবছি এটা এত সিরিয়াস কিছু না, এটা আর তেমন কি। আপনি যদি বলেন কি কাজ হবে? ওই দেশের শাস্তিকে আপনাকে, কারণ আপনি তো 10 বছর ধরে একটা দেশে আছেন,
ওই দেশের নিয়ম কানুন আইন আদালত আপনাকে জানতে হবে না? ধরেন এক একটা দেশের ট্রাফিক রুলস এক এক রকম। এখন আপনি যদি কোনো একটা দেশের ট্রাফিক রুলস না জেনে যদি ওই দেশের গাড়ি চালান এবং তারপর যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি ওই দেশে বলবে? যেমন দুবাই ইজ আ ভেরি গুড এক্সাম্পল। ধরেন আপনি হঠাৎ করে দুবাই থেকে গাড়ি ড্রাইভ করে আপনি বাজেভাবে অ্যাক্সিডেন্ট করলেন, বললেন যে আসলে আমি যে দেশ থেকে আসছি ওই দেশে তো অন্যভাবে ড্রাইভ করে। আপনাকে ওই অ্যাক্সিডেন্টের জন্য কি আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে না? বিশাল পরিমাণে দিতে হবে। অর্থাৎ এটা আমার দায়িত্ব, আমি যেই দেশে আছি, আমি যেই ল অ্যান্ড অর্ডারে আছি, তাদের ল অ্যান্ড অর্ডার আমাকে বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন ইয়াহিয়া আপনি ফজরের নামাজ থেকে এখানে কেমনে আসলেন, কেন বলতেছেন এগুলো? আপনি যখন মারা যাবেন তখন আপনি কিন্তু আরেকটা কোর্টে চলে যাবেন, ডে অফ জাজমেন্ট। আমরা সবাই একটা কোর্টে চলে যাব, সেটা হচ্ছে আসল কোর্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কোর্ট, যে কোর্টে কোনো ভুল নাই, যে কোর্টে সব কিছু ট্রান্সপারেন্ট, যে কোর্টে মানে প্রত্যেকটা হিসাব রাখা আছে, যে কোর্টে ঘুষ দেওয়া যায় না, যে কোর্টে কেউ কোনো অবিচার করে না, হয় আল্লাহ রহম করে ক্ষমা করে দেন অথবা সুবিচার করা হয়। আচ্ছা, এখন ওই কোর্টের কিছু নিয়ম আছে, ওই কোর্টের কিছু প্রায়োরিটি আছে। এখন আপনার প্রায়োরিটি দিয়ে ওই কোর্ট চলবে না, ওই কোর্টের প্রায়োরিটি দিয়ে আপনাকে আমাকে চলতে হবে। এবং ওই কোর্টের প্রায়োরিটি হচ্ছে নামাজ, ওই কোর্টের প্রায়োরিটি হচ্ছে সালাত। আপনি বলতে পারেন ভাই আমি তো খুব নৈতিক মানুষ, আমি তো মিথ্যা কথা বলি না, আমি তো ছোট বাচ্চাদেরকে আদর করি, আমি তো চাকরিতে সময় মতো যাই, আমি তো ভালো মানুষ। ভালো মানুষ কোন দৃষ্টিকোণ থেকে, কোন কোর্টের দৃষ্টিকোণ থেকে? আল্লাহ দিচ্ছে তো আপনি মানুষ ভালো না যদি না আপনি ফজরের নামাজটা পড়েন। এবং এই সংখ্যক মানুষের পরিমাণ অনেক বেশি, যারা মনে করে না আসলে তো এই যে মানে একটা কথা খুব কমন শোনা যায় যে জাপানিজরা তো মুসলমানদের থেকে বেশি মুসলমান, কানাডিয়ানরা তো মুসলমানদের থেকে বেশি মুসলমান। এবং এটা বলতে তারা যেটা বোঝায় যে তাদের যে ম্যানার্স, জাপানিজ বা কানাডিয়ানদের যে ম্যানার্স, সেই ম্যানার্স আমাদের ম্যানার্সের থেকে অনেক বেশি ভালো। কিছু অনেক দৃষ্টিকোণ থেকে তারা পাংচুয়াল, তারা কিছু কিছু জায়গা থেকে মুখে কথা দিলে কথার অনেক কথা ইত্যাদি, উইচ ইজ ট্রু যে তাদের কিছু কিছু জায়গায় তাদের থেকে আমাদের অনেক কিছু ভালো কিছু শেখার আছে। হাউএভার একটা মুসলমানের জন্য অবশ্যই নামাজ, ফজরের নামাজ একটা অ্যাবসলিউট প্রায়োরিটি। সো মুসলমান যখন তার যাত্রা শুরু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাজিল হইল, তার পরবর্তীতে উনি সালাত আদায় করছেন এবং ওনার সাথে প্রথম সালাত আদায় করছেন তার স্ত্রী। সো ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট প্রায়োরিটি। এই প্রায়োরিটি কোনোদিনও নাই হয়ে যায় নাই, কোনোদিনও হাওয়া হয়ে যায় নাই, কখনো এটার গুরুত্ব কমে যায় নাই, এটার গুরুত্ব কমার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহর কোর্টে আপনি হয়তো পৃথিবীতে অনেক কিছুকে অনেক গুরুত্বপূর্ণ মনে করতেছেন, কেন? কারণ আপনি ভালো মানুষ হতে চান, ভালো পুরুষ ভালো নারী হতে চান। কিন্তু আল্লাহর কোর্টে আপনি কখনোই ভালো মানুষ না, কোনো দিন ভালো মানুষ না যদি আপনি সালাত আদায় করেন এবং নিয়মিতভাবে। আপনি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবেন, নামাজ ছেড়ে দিবেন এবং আপনি বলেন আমি তো মানুষ ভালো। মানুষ ভালো কার কোর্টে? আপনি যখন বলতেছেন আমি নামাজ না পড়েও মানুষ ভালো, আপনি আপনার নিজের কোর্টে বলতেছেন এটা, যেটা আমার নিজের কোর্ট আমার কাছে মনে হয়। কিন্তু আপনার নিজেকে তো আপনি সৃষ্টি করেন নাই, আপনার হাত পা চোখ নাক কান অক্সিজেন আপনি কিছুই সৃষ্টি করেন নাই, সৃষ্টি করছে আল্লাহ। এবং যে আল্লাহ সৃষ্টি করছে সে একটা নিয়ম তৈরি করছে এবং তার নিয়মে ওনার কোর্টে যে সালাত আদায় করে না নিয়মিত, যে নামাজ আদায় করে না নিয়মিত, সে কোনো ভালো মানুষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন মুসলমান বা মুমিনের সাথে, বিভিন্ন হাদিসে এটা আসছে, মুসলমান বা মুমিনদের সাথে কাফির বা মুশরিকদের পার্থক্যটাই হলো গিয়ে সালাত বা নামাজ। এবং যে নিয়মিতভাবে সালাত বা নামাজ ছেড়ে দিতেছে ইসলামী দৃষ্টিকোণ থেকে, সে কি মুসলমান থাকে কি থাকে না সেটা নিয়ে একটা বিতর্ক আছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রোটেকশন। আমাদেরকে কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে যে তোমাকে প্রোটেক্ট করবে কে? তোমাকে প্রোটেক্ট করবে পুলিশ না, তোমাকে প্রোটেক্ট করবে আল্লাহ আযজা ওয়া জাল। এবং সেই প্রোটেকশনটার জন্য তোমাকে প্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করা, তারপরে হচ্ছে নফল নামাজ, তারপরে তাহাজ্জুদ। বাট আমরা সবাই জীবনে পৃথিবীতে প্রোটেকশন চাই। হ্যাঁ, আমরা বলি যে আমরা বাজে খাবার থেকে প্রোটেকশন চাই,
আমরা মানুষের খারাপ ব্যবহার থেকে প্রোটেকশন চাই, আমরা অর্থনৈতিক সুরক্ষা চাই, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি চাই, সলভেন্সি চাই, উইচ ইজ অল গুড। বাট আসল প্রোটেকশন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। ডেফিনেটলি এগুলো হচ্ছে কি পৃথিবী ওয়ার্ল্ডলি প্রোটেকশন। বাট আল্লাহ প্রোটেক্ট করার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন? আল্লাহ যেমন সূরা বাকারাতে আল্লাহ বলতেছেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব এবং সিভিয়ারলি পরীক্ষা করব, ডেফিনেটলি পরীক্ষা করব, ভয় দিয়ে, হতাশা দিয়ে, ক্ষতি দিয়ে, অর্থনৈতিক ক্ষতি দিয়ে, বিভিন্ন বিষয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ব্যবসায়িক ক্ষতি দিয়ে, কর্মজীবনের বিভিন্ন রকম ক্লান্তি দিয়ে। তারপরে আল্লাহ কি বলতেছেন ওই জায়গাতে আপনারা যদি পরপর 2-3টা আয়াত পড়েন আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে তারপরে আল্লাহ কি বলতেছেন, যেটা বলতেছেন যে তোমরা অবশ্যই সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। খুবই ইম্পর্টেন্ট যে এই আলোচনাটা যখন আল্লাহ বলছেন যে আমি বিভিন্ন জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করবো যেগুলো তোমাদের দুশ্চিন্তা বাড়াবে, কখনো কখনো তোমাদের হতাশা বাড়াবে, সেই দুশ্চিন্তা এবং হতাশা, সেই স্ট্রেস ম্যানেজ করার জন্য আল্লাহ বলতেছেন তোমাদের 2টা জিনিসের কথা আল্লাহ বলতেছেন যে তোমরা অবশ্যই সালাত আদায় করো এবং তোমরা ধৈর্য ধরো। খেয়াল করে, ইন্টারেস্টিং কিন্তু, অর্থাৎ আল্লাহ বলতেছে যে এই যে আমরা যে প্রোটেকশনটা পাবো সেই প্রোটেকশনটার জন্য সালাত এবং ধৈর্য খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়ে বেসিক্যালি এই প্রোটেকশনটা আসবে। এইটা ছাড়া প্রোটেকশনটা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মুনাফিকদের যে বৈশিষ্ট্য, যে হিপোক্রিটদেরকে আমরা কীভাবে চিনতে পারি, মুনাফিকদের বৈশিষ্ট্য, উনি বলছেন যে মুনাফিকদের ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে যে উনি একটা জায়গায় যেটা হাদিসে আসছে সেটা হচ্ছে যে তাদের জন্য ফজরের নামাজ খুব বেশি কষ্টকর। তারা ফজরের নামাজে আসার জন্য ঈমান যতটুকু শক্ত থাকা লাগে সেই ঈমানের শক্তি তাদের নাই। এবং আপনি যদি পুরা সব দেশের মুসলমানদেরকে দেখেন দেখবেন যে যেই নামাজের ব্যাপারে মুসলমানদের দুর্বলতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে ফজরের নামাজ, ফজরের সালাত। আপনি যদি 66 দিনে একটানা ফজরের নামাজ পড়তে পারেন বা একটা অভ্যাস গড়ে তুলতে পারেন এবং এটা হয়তো আপনার সারা জীবন থেকে যাবে এই অভ্যাসটা, এবং এই অভ্যাসটা ইনশাল্লাহ কি করবে বলেন তো, হয়তো আপনাকে শুধু পৃথিবীতে না, আপনাকে হয়তো বা জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি হয়তো এই অভ্যাসটা ছাড়া, ফজরের নামাজের অভ্যাসটা ছাড়া আপনি আসলে জাহান্নামের দিকে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতেছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ, কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি মোটেও ভালো মানুষ না, কারণ আপনি ফজরের নামাজ রেগুলারলি পড়তেছেন না। এবং যখন আপনি ফজরের নামাজটা রেগুলার পড়ার অভ্যাসটা করে ফেলবেন তখন কি হবে, তখন আপনি হয়তো আল্লাহর রহমতের ছায়ায় জেনুইনলি চলে আসবেন। এবং যখন আপনি আল্লাহর রহমতের ছায়ায় জেনুইনলি চলে আসবেন তখন আপনি আসলেই জান্নাতে যেতে পারবেন। এখন আপনি হয়তো বিরাট একটা বিপদ আপনার সামনে আছে, যেটা ফজরের নামাজের অভ্যাস করার কারণে আল্লাহ আপনার বিপদ থেকে রক্ষা করবে। আপনার হয়তো বা কোনো দুশ্চিন্তা, যে দুশ্চিন্তা আপনি যখন ফজরের নামাজ রেগুলারলি পড়বেন তারপরে দোয়া করবেন তখন আল্লাহ আপনাকে সেই দুশ্চিন্তা থেকে রক্ষা করবে। হয়তো আপনি অলরেডি একটা বিপদে আছেন, আল্লাহ হয়তো বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি অনেক কিছু করতেছেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন না যে আরে আমার তো ফজরের নামাজের অভ্যাসটা নাই, আমি রেগুলারলি মিস করতেছি। এবং আপনি এটা চিন্তা করতেছেন না যে আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়, আমি হয়তো অনেক কিছু ভাবতেছি, এই মুহূর্তে মৃত্যু হইলে আমার ছেলে মেয়ের কী হবে, এই মুহূর্তে মৃত্যু হলে আমার বাবা মার কী হবে, এই মুহূর্তে মৃত্যু হলে আমার স্বামী বা স্ত্রীর কী হবে। কিন্তু আপনি চিন্তা করতেছেন এই মুহূর্তে মৃত্যু হলে আপনার কী হবে। এবং যখন আপনি ইভেন চিন্তা করতেছেন আমার কী হবে, আপনি হয়তো চিন্তা করতেছেন অন্য কিছু, যে আল্লাহ হয়তো আমাকে ওই প্রশ্ন করবে, সেই প্রশ্ন করবে, আল্লাহ হয়তো আমাকে জানতে চাবে তুমি ওকে কেন কষ্ট দিয়ে কথা বলছো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ হয়তো আপনাকে প্রথম যে প্রশ্নটা করবে সেটা আপনি এক্সপেক্টই করতেছেন না।
এবং আল্লাহ একদম প্রথম দিকে আপনাকে যে প্রশ্ন করবে কিয়ামত দিনের বিচার শুরু হইলে সেটা হচ্ছে তোমার নামাজের কি অবস্থা, তোমার নামাজের কি অবস্থা, তোমার নামাজের কি অবস্থা। যেই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নামাজই সবকিছু না, বা যে নামাজ ছেড়ে দিল তার ইসলামের কিছু নাই। ভালো আছে।